এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো বর্তমান সময়ে 8 থেকে 10,000 টাকার মধ্যে পাওয়া যায় এমন 3টি স্মার্টফোন নিয়ে। থাকবে স্মার্টফোনগুলোর যাবতীয় স্পেসিফিকেশন ও এর প্রাইস নিয়ে কথাবার্তা। তো চলুন ভিডিওটি শুরু করি, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আইটেল A05s স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে থাকবে 5 মেগাপিক্সেল। তাছাড়া স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যাকে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ যা 5 মেগাপিক্সেল এবং এআই লেন্স। মেমোরি হিসেবে স্মার্টফোনটিতে থাকবে 2GB 32GB এবং 4GB 64GB। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে অক্টা-কোরের প্রসেসর যার ক্লক স্পিড হবে 1.6 GHz। তাছাড়া এতে চিপসেট হিসেবে পেয়ে যাবেন ইউনিসক্সের চিপসেট। ওএসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যা অ্যান্ড্রয়েড 13। তাছাড়া স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.6 ইঞ্চের IPS LCD ডিসপ্লে এবং স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে থাকবে 4000 mAh এর ব্যাটারি। আর এই স্মার্টফোনটি অফিসিয়ালি পেয়ে যাবেন 7,490 টাকায় 2GB 32GB ভেরিয়েন্টটি এবং 8,490 টাকায় 4GB 64GB ভেরিয়েন্টটি। টেকনো পপ 7 স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে থাকবে 5 মেগাপিক্সেল। তাছাড়া স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যাকে আপনারা পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ যা 8 মেগাপিক্সেল এবং এআই লেন্স। মেমোরি হিসেবে এতে পেয়ে যাবেন 2GB 64GB। প্রসেসর হিসেবে এতে থাকবে অক্টা-কোরের প্রসেসর যার ক্লক স্পিড হবে 2.0 GHz। তাছাড়া এতে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন ইউনিসক্সের চিপসেট যা ইউনিসক্স SC9863A1। ওএসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যা অ্যান্ড্রয়েড 12। তাছাড়া এতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.6 ইঞ্চের IPS LCD ডিসপ্লে এবং স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি। স্মার্টফোনটি অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন 8,999 টাকায়। স্যামসং Z60 স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে সেলফিতে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যাকে থাকবে ডুয়াল ক্যামেরা সেটআপ যা 52 এবং 2 মেগাপিক্সেল। আর স্মার্টফোনটিতে মেমোরি হিসেবে থাকবে 3GB 64GB এবং 4GB 64GB। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টা-কোরের প্রসেসর যার ক্লক স্পিড হবে 1.6 GHz। আর এতে চিপসেট হিসেবে থাকবে ইউনিসক্সের চিপসেট যা ইউনিসক্স T606। স্মার্টফোনটিতে ওএসে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। আর এই স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.52 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি। আর স্মার্টফোনটির প্রাইস নিয়ে কথা বললে স্মার্টফোনটি পেয়ে যাবেন 9,999 টাকায় 3GB 64GB ভেরিয়েন্টটি এবং 10,499 টাকায় 4GB 64GB ভেরিয়েন্টটি। তো এই ছিল 8 থেকে 10,000 টাকার মধ্যে 3টি স্মার্টফোন নিয়ে কথাবার্তা। এই 3টি স্মার্টফোনের কোন স্মার্টফোনটি আপনার কাছে মনে হয়েছে বেস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ চলে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।